জয়নাল হুজুর, জয়নাল হুজুর, এই জয়নাল হুজুর, কয়টা ডাক দিয়ে লাগছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আপনি কি জয়নাল হুজুরের মসজিদের সেক্রেটারি না? হ্যাঁ হ্যাঁ, আমি সেক্রেটারি। জয়নাল হুজুরের ডাক দাও। সে তো ক্লাস নিচ্ছে, এখন তো ডাক কি ডাক দিলাম? আমি ডাক দিচ্ছি, খবর দাও। না, সে তো ক্লাস নিচ্ছে। হ্যাঁ, তুমি কিটা? আমি ইমান চাষা শিক্ষক। হ্যাঁ স্যার, কিসের শিক্ষক? একদম পোলাপানরে শিক্ষক বানাই দিকিটা। হুজুরের ডাক দাও। সেক্রেটারি সাহেব, ওই হুজুর তো রুমে নাই, ক্লাসে তো একটু বাগানে থেকে গেল। এই ক্লাসটা আমি বাগান কি মাদ্রাসার ভিতর টয়লেট নাই? আছে তো, তাই বাগানে কি করতেছি? একটু যাই দেখেন আপনি। এই জয়নাল হুজুর, এই জয়নাল হুজুর, এই জয়নাল হুজুর, এই জয়নাল হুজুর, আপনি এইখানে আছেন না? আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আরে সেক্রেটারি সাহেব যে, হাতির ঘরে গরিবের পাড়া, কি অবস্থা? শুরুটা হচ্ছেন কি আপনি? আমি এই যে সকাল থেকে গাছে পানি দিতেছি। হ্যাঁ। তা আমার মাদ্রাসায় হঠাৎ করে আপনি কি মনে গাছের করেন? গুড়া গাইতে দিয়ে পানি দিলে কি কামাইবে? গাছ বাঁচবে? না, এই গাছ তো নতুন লাগাইছি, চারা নতুন লাগাইছি, গাছের গুড়া তো কাটি নাই। শোনেন, আপনাকে সিরিয়াস একটা কথা বলতে আসছি, দুষ্টুমি করবেন না। দুষ্টুমি সবসময় আমার ভালো লাগে না, ফাইজলামি যখন থাকো। আপনার সাথে আমি কখনো দুষ্টামি করেছি বলেন? না, আপনি দুষ্টুমি বেশি কিছু করতে আসেন। আপনি সেক্রেটারি মানুষ, আমার মসজিদের সম্মানিত ব্যক্তি, আপনার সাথে তো আমার মানে এখানে এসে ডিস্টার্ব করে কেন? আপনাকে আমরা ইমামতিতে রাখছি, আমাদেরকে দুনিয়া আখিরাতের কিছু মাসলা মাসাইল শিখাবেন, আমরা যেভাবে আমল করিয়ে কাশ্মীরি জান্নাতে চলে যেতে পারি। কিন্তু আপনি তো রাজনীতি শুরু করে দিয়েছেন মসজিদে। শোনেন, আপনাদের মসজিদে যতদিন যাবত আমি চাকরি করি, কোনোদিন আমি রাজনীতির বয়ান করি না। আমি সবসময় ইমান আমলের কথা বলি, সবসময় কুরআন হাদিসের রেফারেন্সের কথা বলি, আমি কখনো রাজনীতির কথা বলি না। আমরা আর বুঝি না, আমরা তো ক্লাস 1-এ পড়ি। আপনি রাজনীতি করেন না কি নিচি করেন ও আমরা বুঝি। আপনি এই জুম্মায় রাজনীতি করছেন, এমনকি মোনাজাতের ভিতরে রাজনৈতিক মোনাজাত করছেন। আরে, আমি তো আপনাদের পিতামাতা, আপনজন, আত্মীয় স্বজন যারা মরে গেছে তাদের নিয়ে দোয়া করি, এর ভিতরে রাজনীতি কি আসলো বলেন? আপনি বয়ানের ভিতরে কি বলছেন? কি বলছি? মুসল্লিদেরকে বলতে আছেন যে সাদাবাজদেরকে উৎখাত করতে হইবে, মুনাজাতে এসে বলতে আছেন যে আল্লাহ সাদাবাজদের হাত থেকে দেশটাকে রক্ষা করো। কাকে ইঙ্গিত করেন আমি বুঝি না। ওরে খোদা, আমি তো সাদাবাজদের বিরুদ্ধে বলছি, আপনার বিরুদ্ধে তো বলি নাই। আপনি কারে ইঙ্গিত করেন আমি বুঝি না। আমি ছোট খোকা, চকলেট খাই। আপনি কি সাদাবাজদের ওই দলের লোক নাকি তাইলে? আমি সাদাবাজ হই? আপনি জানেন না আমি কি করি? আমি আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনি জানেন না? কি আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না? 5 আগস্টের আগে তো আপনি আওয়ামী লীগ করতেন। আপনি খালি আমার ওই অতীতলে এই পড়ে রয়েছেন, জানেন না 5 টাকা আমি যান বাঁচানোর জন্য এখন কি কোন বলেন? জান বাঁচানোর জন্য কি হয়েছেন আপনি? হ্যাঁ, বলতে আসি যে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে এসে, এখন আপনি কি করেন না করেন সবই দেখি। শোনেন, আমি আপনার বিরুদ্ধে কথা বলি নাই, আমি বলছি সাদাবাজদের বিরুদ্ধে। একটা বিশেষ দল, যে দলের কিছু ছেঁচড়া, কিছু বদমাইশ লোকজন, তারা এই সাদাবাজের সাথে সম্পৃক্ত, তারা দেশের সম্পদ লুটে পুটে খাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে কথা বলছি, এটা আমার দায়িত্ব, এটা হক আমার বলা। তো এটা নিয়ে আপনার এত গাইবাদার কি হলো আমি তো এটা বুঝলাম না সেক্রেটারি সাহেব। আইসে হক শিখাইতে, বউর হক ঠিক মতো আদায় করেন, আইসে সাদাবাজের হক আদায় করতে। শোনেন, এই কথা খবরদার আপনি বলবেন না। বোর হক আদায় করি না মানে আপনি কি আমার ঠিক মতো ছুটি দেন? হ্যাঁ, মাসে একদিন ছুটি দেন, তাও আমি যাই বাসায় ঠিক মতো থাকতে পারি না? আপনার কলের পরে কল, ফোনের পরে ফোন দেন। একটা কথা আপনাকে আমি হুঁশিয়ারগিরি বলে দিতে চাই, আমরা কিন্তু অস্ত্র জমা দিছি, কিন্তু এখনো কিন্তু ট্রেনিং জমা দেই নাই। বুঝতে পারছি, ইমাম সাহেবকে কেমনে খেদাইতে হয় তা কিন্তু আমি ভালো করে জানি। শোনেন, আপনিও শুনে রাখেন, আপনি ওই যে কথা বললেন যে আপনি ওই অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিং জমা দেন নাই, তার মানে আগে যেভাবে চুরি করে লুটিয়ে পুটিয়ে খাইতে, মাথা কিন্তু গরম হয়ে যাইতে আসি বলে দিলাম। আমার মাথা গরম হয়ে যাইতেছে। দাঁড়ান, আপনার সামনে জুমা পর্যন্ত সময় দিলাম, এরপর যদি আপনি রাজনৈতিক বয়ান না বাদ দেন, এরপর যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনার বেতনের তেও কিন্তু পার্সেন্টেজ নিয়ে শুরু করবো, নাইলে কিন্তু একেবারে। ও আচ্ছা আচ্ছা, ঘটনা তালি এই না? 2 পয়সা বেতন দেন আমারে, সেই বেতন থেকে পার্সেন্টেজ নেওয়ার জন্য আজকে এই ধান্দাবাজি করতে আসেন আমার সাথে, তাই না? একেবারে রেগি আমার সাথে ধমক দিয়ে গেলেন, আমার চাকরি খাইয়ে ফেলে দেবেন। কার চাকরি কি দেখায় এটা অপেক্ষা করেন। আমি ইমাম সাহেব, আপনারা অল্পতে ছেড়ে দেবো না, অপেক্ষা করেন।